ওয়াই আর বাংলাদেশি পলিটিশিয়ানস লাইক দিস? বাংলাদেশের রাজনীতিবিদরা এমন হয় কেন, যেখানে কেউ বা কখনো মিথ্যা স্বপ্ন বিক্রয় করছে, কেউ বা কখনো মিথ্যা আশ্বাস দিচ্ছে, কেউ বা কখনো ধর্ম বিক্রয় করছে। সবাই কিছু না কিছু বিক্রয়ের পিছনে লেগেই আছে। নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, ব্যস্ত যাইতে পারবেন। আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। অথচ আলাপ আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল কিভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন করা যায়, কিভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা উন্নয়ন করা যায়। অথচ এগুলা সব কিছু ভুলে যেয়ে কিভাবে মানুষের ভোটগুলাকে আদায় করা যায় সহজে, কিভাবে গরিব অসহায় মানুষদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের ভোটগুলো নিজেদের পক্ষে নেওয়া যায়, সেই প্রচেষ্টায় সবাই লেগে আছে। ধর্ম রাজনীতি এক বিষয় নয়, কিন্তু এবার আমরা দেখছি ধর্ম আর রাজনীতিকেও একসাথে নিয়ে আনা হচ্ছে। এটা কোনো একটি একক দলীয় বিষয় নয়, প্রতিটা রাজনীতিবিদ, প্রতিটা দলের রাজনীতিবিদরাই একই কাজ করে যাচ্ছে। তবে এবার যারা কিছু ভিন্ন ধর্মী প্রার্থী আমাদের সামনে উপস্থাপন হয়েছে, যারা শুধু মিথ্যা আশ্বাস কিংবা কাল্পনিক উন্নয়ন নয়, বরং প্রকৃত উন্নয়ন এবং সত্য আশ্বাসের বদলে আপনাদের কাছে ভোট চাচ্ছে, কিন্তু কোশ্চেন হলো আমরা কি তাদের গ্রহণ করে নেওয়ার জন্য আদৌ প্রস্তুত, নাকি সেই পুরনো রাজনীতিবিদদের মিথ্যা আশ্বাসের কাছে নিজেদের ভোটকে পুনরায় বিক্রয় করতে যাচ্ছি। যদি এমনটি আবার হয়, তবে জুলাই আন্দোলনের মতন হাজারো আন্দোলন আসবে এবং চলে যাবে, কিন্তু পরিবর্তনটা কখনোই আসবে না। এই ভিডিওটা এই বিষয়ের উপর নয় যে আপনি কোন রাজনীতি দলের অন্তর্ভুক্ত কিংবা কোন রাজনীতি দলের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে। এই ভিডিওটা এই বিষয়ের উপরে জয় আপনি আপনার ভোট এবার কাকে দিতে যাচ্ছেন, সে কি আদৌ এই ভোটের অধিকার রাখে, নাকি শুধু আপনি কোনো দলের অনুগত দেখে তাকে ভোট দিতে যাচ্ছেন। এই ভিডিওটা এই বিষয়ের উপরে যে আপনি আপনার এলাকার কিংবা আপনি আপনার অঞ্চলের জন্য কোন নেতাকে নির্বাচন করতে যাচ্ছেন। ভাবুন, চিন্তা করুন এবং আপনি আপনার নেতাকে কিংবা আপনি আপনার অঞ্চলের জন্য যে মানুষটি শ্রেষ্ঠ তাকেই বেছে নিন। হোক সে কোনো দলের কিংবা কোনো দলের নয়, হোক সে স্বতন্ত্র প্রার্থী। ইভেন আমরা এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি কিছু ভিন্ন ধর্মী চিন্তাধারার মানুষদের, যারা শুধু মিথ্যা আশ্বাস নয়, কাল্পনিক উন্নয়ন নয়, বরং বাস্তবিক উন্নয়নের বদলে আপনাদের কাছে ভোট চাচ্ছে। আমি আশা করব আপনি আপনার ভোটটি একটি সঠিক জায়গায় দিবেন, কারণ ভোটও আমাদের জন্য একটি আমানত। এই আমানতের জন্য আমাদের প্রশ্নবিদ্ধ করা হবে কাল কিয়ামতের দিন। সো চিন্তা করুন, ভাবুন এবং আপনার ভোটটি যোগ্য প্রার্থীকে দিন।